হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি শিং মাছের পাতলা ঝোল রেসিপি। তাহলে আসুন আমরা দেখে নিই কীভাবে আমি করলাম। প্রথমে আমি শিং মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। আলু দিয়ে রান্না করব। আমার বাসার বাচ্চারা আলু পছন্দ করে, তো কাঁচামরিচ নিয়েছি 4টা, আলু নিয়েছি 1টা, পেঁয়াজ নিয়েছি বড় 2টা, সাইজের 2টা। প্রথমে আমি চুলায় 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবার আমি পেঁয়াজ দিব। পেঁয়াজ একটু গরম হয়ে এলে বাকি সব পেঁয়াজগুলো দিব। একটু গরম, একটু লালচে হয়ে আসলে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিব। চুলাটা একটু ছোটো করে দিতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষানোর পর আমি হলুদ গুঁড়া হাফ টিস্পুন, মরিচ গুঁড়া 2 টিস্পুন, মাছের মশলা দিছি হাফ চামচ। এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে হালকা সামান্য পানি অ্যাড করব। লবণ অ্যাড করতে হবে স্বাদ মতো। টমেটো দিলাম। এরপর একটু করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মেয়ে চাচ্ছে যে রান্না করার জন্য, ও আছে হাত দিয়ে নাড়তেছে। আমি রান্না করব মা, আমি রান্না করব এরকম বলে আমায়। আমি বলি তুমি দেখো, একটু শিখে যাও। এবার মাছগুলো বসায় দেবো, একটু নেড়ে ছেড়ে দেবো মশলাগুলো যাতে মাছের ভিতরে ঢুকে যায়। আলু সহ দিয়ে দিতে হবে, না হলে আলু সিদ্ধ হবে না। এখন নেড়ে ছেড়ে ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হওয়ার পর এখন আমি হাতলটা ধরে একটু নেড়ে দিব। মাছের ভিতরে খুন্তি দিলে মাছ ভেঙে যেতে পারে। এরপর আমি দিব, একটু পানি দিয়ে দিব, যেহেতু পাতলা ঝোল। আপনারা যে যার মতো স্বাদ মতো পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আমি এরকম দিলাম। বলক উঠে আসলে একটু চুলাটা একটু হাই ফ্লেমে ছিল, এখন একটু কমাই দিতে হবে। এরপর আমি ঢাকনা তুলে ধনেপাতা দিব। 1 মিনিট পর চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার শিং মাছের পাতলা ঝোল। আমার বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক মজা। রেসিপিটা অনেক মজা হয়। একবার হলেও ট্রাই করবেন। সাবস্ক্রাইব প্লিজ।